যা যা ছেলে মেয়েদের যে পড়তে নিয়ে যাওয়া এই করা, স্কুলে ইনফ্যাক্ট পুরো তুহুর স্কুলের মানে আমার মেয়ের স্কুলের সমস্তটা অভিজিৎ দেখে। তো আমি ওই দিকটা কবে পরীক্ষা, কি এক্সাম, কি হবে কি না হবে পুরোটা অভিজিৎ দেখে। তো আমাদের মধ্যে তিক্ততার কোনো ব্যাপারই, মাদারদের আমি প্রচন্ড রেসপেক্ট করি, প্রচন্ড রেসপেক্ট করি, কিন্তু আমি সিঙ্গেল মাদার নই, কারণ আমি কোনো কিছুই একা করছি না। তো আমি সেই ক্রেডিটটা বলেছে তুমি যেটাতে ভালো থাকবে সেটাই তুমি করতে পারো। তার মানে এই নয় আমার হাজবেন্ডের সাথে আমার বাবা মার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। তারা যায়, তারা যে কোনো অকেশনে যায়, একসাথে থাকে, সবকিছুই করে। আমাদের হাজবেন্ড ওয়াইফের তকমাটা শুধু আর নেই, বাদ বাকিটা আমরা একই রয়েছে। ছেলে অধ্যায়ের প্রথম জন্মদিন মানে প্রথম বছর আর কি, 1 বছরের জন্মদিনে নতুন অধ্যায়ের সূচনা করলেন মানসী, এবং খুব ভালোভাবে। এটাই বোধহয় মানে শেষ থেকেও একটা শুরু হয়, একটা সম্পর্কের শেষ মানে সবটা শেষ নয়, তিক্ততা নয়, সেটা বোধহয় মানসী বোঝালো। একদমই, সম্পর্কে শেষ মানে কি তিক্ততা শেষও বলবো না। মানে আমাদের জীবনে এক একজনের এক একটা ভূমিকা থাকে, এবার সেটা যে সারা জীবন যে নোটে শুরু হয়েছিল সেই নোটেই সারা জীবন থাকবে এটা তো কোথাও লেখা নেই, এটা রুলও নয়। আর আমার ছেলে প্রথম বার্থডে গেছে, খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করেছি। ওই একটু ডাউন ছিল যদিও শরীর খারাপে, কিন্তু সবটা ঠিকঠাক গেছে। কিন্তু আমরা ওইখানে একটা আমি পোস্ট করেছিলাম, আমি তোর বাবা মা, ওটার থেকে সবাই জিজ্ঞাসা করেছে, আমি বলেছি বিকজ এটা লুকিয়ে রাখার কিছু নেই যে আমি একটা নোটে আমার হাজবেন্ডের সাথে জার্নিটা শুরু করেছিলাম, সেই নোট বিগড়ে গেছে আর কি। মানে আমরা একদমই তিক্ততা নেই আমাদের সম্পর্কে, আমরা খুব ভালো বন্ধু, কিন্তু আমরা সেপারেট থাকছি। আর এটাই মানে এর থেকে বেশি কিছুই নেই, কারণ আমরা অভিভাবক। তো অভিভাবক হিসাবে আমরা কখনোই একে অপরের দায়িত্বটা অস্বীকার করতে পারি না। একদম, মানসী যেটা বললে অভিভাবক মানে এই প্রেশারটা, মা বাবার আলাদা হওয়া কোথাও গিয়ে প্রেশারটা সন্তানদের উপর বেশি পড়ে, এটা বোধহয় না, ওইটা আমরা দুজন কেউই সেটা পড়তে দিচ্ছি না, দিচ্ছি না, দ্বিতীয় কথা দেবও না। কারণ হচ্ছে যে আমরা তো অভিভাবক, সেটা অস্বীকার করার জায়গা নেই। এটা মিউচুয়ালি একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। সেটা যাতে আমাদের ছেলে মেয়েকে এফেক্ট না পড়ে সেটা তো আমাদেরই দেখতে হবে। আর তাছাড়া ওর সাথেও আমার এরকম কিছু নেই আমার দিনে 10 বার ফোন হচ্ছে, কারণ আমি তো বাইরে থাকি, মানে বাইরেটাই পুরো ম্যানেজ করি, আমার দুটো প্রজেক্ট চলছে, বিভিন্ন ভাবে ব্যস্ততা। তো পুরো যা যা ছেলে মেয়েদের যে পড়তে নিয়ে যাওয়া এই করা, স্কুলে ইনফ্যাক্ট পুরো তুহুর স্কুলের মানে আমার মেয়ের স্কুলের সমস্তটা অভিজিৎ দেখে। তো আমি ওই দিকটা কবে পরীক্ষা, কি এক্সাম, কি হবে কি না হবে পুরোটা অভিজিৎ দেখে। তো আমাদের মধ্যে তিক্ততার কোনো ব্যাপারই নেই। আর ছেলে মেয়েকে বসে ওভাবে বোঝানোরও নেই, কারণ ওরা নিজেরাই বুঝে যাবে। আর বোঝানোরই কিছু নেই, বাবা মা দেখছে একসঙ্গে, হ্যাঁ একসাথে আছে, একসাথে আমরা শুধু উই আর নট মানে কি বলবো এনিমিজ, মানে এরকম নয়। মানে এটা ওয়ার্কআউট করছিল না, আমরা চেষ্টা করেছি, এইবারে চেষ্টা করেছি, বাট হয়নি। তার থেকে মনে হয়েছে যে লাইফটা এত আনপ্রেডিক্টেবল, এত শর্ট, তো খারাপ থাকার থেকে আলাদা আলাদা ভালো বেটার। আর এটার জন্য কাউকে বোঝানোর বা কাউকে আলাদা করে পয়েন্ট আউট করার আমার মনে হয় না কোনো দরকার আছে। মানুষ অনেকবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, কেন বাবাকে দেখতে পাচ্ছি না। আর ওটাই আমি বারবারও বলেছি যে ও ক্যামেরা শাই। আজকে আমার কারো ব্যক্তিগত স্বাধীনতার উপর আমি হস্তক্ষেপ করতে চাই না, সে আমার বাবা হোক, মা হোক, হাজবেন্ড হোক। আজ আমি যেই কথাটা ক্যামেরার সামনে এত স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারছি, সেটা তো অন্য কেউ নাও বলতে পারে, সেটা তো একদম তার ব্যক্তিগত ব্যাপার। আমি সেখানে একদমই কোনো কিছু বলতে চাই না। কিন্তু ছেলের জন্মদিনে এরকম একটা পোস্ট, এটা কি খুব ভেবে মানে? না, ভেবে ঠেবে আমি কিছুই করিনি। আমি লিখেছি আইল বি ইওর মম এন্ড ড্যাড, কারণ এমন কোনো, আমি বললাম যে নোটে শুরু হয় সেই নোটে কখনোই শেষ হয় না। আজকে আমাদের যে পরিস্থিতি, 10 বছর পর তো অন্য পরিস্থিতি থাকতেও পারে। তো তার সেখানে সেই অ্যাসুরেন্সটা বিং এ মাদার, আমার ছেলে মেয়েকে বলা বা জানিয়ে রাখা যে আমি আছি, সেই বাবার ভূমিকাতেও আছি, মায়ের ভূমিকাতেও আছি, নো ম্যাটার মানে কোন এজে গিয়ে তোমরা এটা ফেস করছো বা কি করছো, বা কোন ডাউন মানে কি সিচুয়েশনে তুমি আছো, আই এম দেয়ার ফর ইউ। দুজন সন্তানের জন্য এটা অনেক বড় সিদ্ধান্ত, যদিও তোমরা বললে দুজনেই ভাগ করে নিচ্ছ, তাও নিজেকে সিঙ্গেল মাদার বলবে কি মানসী? না, সিঙ্গেল মাদার আমি এই জন্যই নিজেকে বলবো না, কারণ আমি সত্যি একা সবকিছু করি না, তো ওই ক্রেডিটটা আমি নেব না। ভিকটিম কার্ড মানসী, আমি ভিকটিম কার্ড কেন খেলবো? আর আজকে তাছাড়া ভিকটিম কার্ড খেলার আমি বরাবরই স্পষ্ট বক্তা, মানে ভিকটিম কার্ড আমি খেলবো না। দ্বিতীয় কথা হচ্ছে সিঙ্গেল মাদারদের আমি প্রচন্ড রেসপেক্ট করি, কিন্তু আমি সিঙ্গেল মাদার নই, কারণ আমি কোনো কিছুই একা করছি না, তো আমি সেই ক্রেডিটটাও নেব না। প্রচুর মায়েরা একা সামলান, একা সন্তান, তাদেরকে মানে আমি সত্যি প্রচন্ড রেসপেক্ট করি, কিন্তু আমি সিঙ্গেল মাদার নই, আমি একা সামলাই না।
বাইরেটা এটা সামলাই অকপটে বলাটাও সত্যি অনেকটা বড় ব্যাপার। যাই হোক, অল দ্য বেস্ট, Thank you. নতুন জীবনের জন্য শুভেচ্ছা। কিন্তু যেটা হয় যে একটা সম্পর্ক শেষ হওয়া মানে অনেকেই ভাবেন যে একটা নতুন সম্পর্কে শুরু, সেটা নিয়ে কি এগুলো না, এখন এটা একদম কিছু না। আর এটা কোনো রোবট আমরা হঠাৎ করে সেই। বেরিয়ে হঠাৎ করে হবে না, মানে যদি হয়ে যায় হয়ে যেত বলে দিতাম আবার, কিন্তু এমন তো কোনো আপাতত কিছু নেই, কোনো প্ল্যানও নেই। এখন কাজ এবং দুই কাজ সন্তান। কাজ এখন সামনে অনেক ইচ্ছে আছে, সেই ইচ্ছেটা বলছি না, মানে কিপিং মাই ফিঙ্গার ক্রস, যাতে সেটা মানে আমি চাইছি, মানে যেটা ওটা করতেই হবে, ওইটা ক্র্যাক করতেই হবে, বলে বলবো। একদম শেষ করবো, শেষে মানুষের ফ্যামিলি খুব সবসময় পরিবারকে নিয়ে থাকে হ্যাঁ, একজন হ্যাঁ, মানুষ, এবং বিচ্ছেদ শব্দটা মা বাবাদের জন্য দেখবে অনেকটা বড় আঘাত হয়, মেয়েদের বিশেষ হ্যাঁ, করে। কিন্তু আমার বাবা মাও সবসময় আমাকে ওরা বলেছে যে তুমি যেটাতে ভালো থাকো, হয়তো আজকে আমি এত মানে স্পষ্ট বক্তা, এত কিছু স্বাধীনভাবে করতে পারি হয়তো বাবা মার শেখানো এটাতেই। তবে বাবা মারা তো কখনো বলে দেয় না বিচ্ছেদটা, বা তারা অ্যাকসেপ্ট করতে পারে না আর কি, তারাও তো পুরোনো মানসিকতা বা কি বলবো, তারাও অ্যাডজাস্টমেন্টে বিশ্বাস করে। কিন্তু আমার বাবা মা বলেছে তুমি যেটাতে ভালো থাকবে সেটাই তুমি করতে পারো। তার মানে এই নয় আমার হাজবেন্ডের সাথে আমার বাবা মার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। তারা যায়, তারা যে কোনো অকেশনে যায়, একসাথে থাকে, সবকিছুই করে। আমাদের হাজবেন্ড ওয়াইফের তকমাটা শুধু আর নেই, বাদ বাকিটা আমরা একই রয়েছে। ভালো থাকো, সুন্দর থাকো, বাকি যা যা ইচ্ছে আছে সব পূরণ হোক। থ্যাংক ইউ।